কেমন আছেন? ভালো। আজকে আমরা হ্যাপি হার্টে এসেছি না? খুবই এক্সাইটেড। হ্যাঁ, আসলেই অনেক ভালো লাগছে। অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি। এই বক্সটা কি কিসের জন্য? এই বক্সটা বেসিক্যালি আমের জন্য, মানে ও। এটা আমাদের কাস্টমাইজ বক্স। এটা কাতার মানে কাতার মিনিস্ট্রির জন্য বাংলাদেশ আর্মি চিফ নিয়ে গেছিলেন। হ্যাঁ, অনেক সুন্দর। এটাই হচ্ছে মেইন প্যাকেজিং আপনাদের নাকি? বেসিক্যালি আমাদের এটা হলো ম্যাঙ্গো প্যাকেজিং। ম্যাঙ্গো প্যাকেজিং। টাইমে আমরা মিনিমাম ও আচ্ছা। তো আমরা কিভাবে মেইনটেইন করি সেটা আমি একটু বলি। যে আপনাদেরকে যেটা নিচে থেকে দেখালাম, যে ট্রেনটা যখন আসলো এখানে একটা জাস্ট এই টুলের মধ্যে রাখা হয়, যে ওদের মধ্যে যা যা করা আছে, এখন যেভাবে ডাগরি করা আছে এভাবেই কাজটা স্টার্ট হয়। ওরা ম্যাঙ্গো ফার্স্টে দেখবে, যে সর্টিং করবে যে সবচেয়ে ভালো এবং একই সাইজের ম্যাঙ্গো কোনগুলো, ওখান থেকে 5 কেজি মাপ দিবে। দেওয়ার পরে প্রত্যেকটা ম্যাঙ্গোর ভেতরে এটা এই স্টাইরোফোম বলে, এটা দেওয়া হয়, যেটা আপেল টাপেলে দেখতে হয়তো বা ইম্পর্টেন্ট। দেন আমরা এখানে রাখি। দেন প্রত্যেকটা এটা হলো কি আমাদের ম্যাঙ্গো যখনই সিজন আসে তখনই আমরা এটা টেস্টের জন্য বাংলাদেশ এগ্রিকালচার ইনস্টিটিউটে পাঠিয়ে দিই। আচ্ছা, ঠিক আছে। তো ওখান থেকে এই টেস্ট রিপোর্টটা বেসিক্যালি আসে। এটা প্রত্যেকটা আমরা ফটোকপি করে প্রত্যেকটা কাস্টমারকে প্রত্যেকটা প্যাকেটের সাথে প্রোভাইড করে দিই। এরপরে ম্যাঙ্গোটা দেওয়ার পর আমরা, যেহেতু এখন ম্যাঙ্গো সিজন না, সেজন্য ম্যাঙ্গো দেখাতে পারতেছি না, তো এই একটা এটা দেই। দেন এটা একটা কোয়ালিটি অ্যাসুরেন্স সার্টিফিকেট থাকে, যেটা ডক্টর মোহাম্মদ এমডি শরফুদ্দিন, যে একমাত্র ম্যাঙ্গো সায়েন্টিস্ট, ওনার মাধ্যমে কোয়ালিটি অ্যাসুরেন্স করা ওই এই সার্টিফিকেটটা। দেন আমাদের একটা ব্রোশার যায়। জি। হ্যাপি অ্যাপেল। ও আচ্ছা। তিনটা জিনিস আরো আছে। ইন্টারেস্টিং জিনিস সেটা হলো কি কোন বাগানের আম, কার আম। আচ্ছা, ঠিক আছে, কার ডিটেইলস সবকিছু থাকে। এক্স্যাক্টলি এটাকেই বেসিক্যালি কন্টাক্ট ফার্মার বলা হয়। দেন যেই প্রসেসটা হয়ে আসছে এটাকেই বলা হয় কন্টাক্ট ট্রেসিং। কিভাবে ট্রেস করবে, এখানে একটা কিউআর কোড আছে, যেটাতে করে স্ক্যান করলে ডিরেক্ট আমাদের হ্যাপি হার্টের ওয়েবসাইটে নিয়ে যাবে। ওখানে ওনার সব ডিটেইলস দেয়া আছে। কথার কথা, আজকে আমার ভালো লাগে, ওনার আমটা দেখলাম, আমি খেলাম, ভালো লাগলো, আমার হ্যাপি হার্টে উনি বলে দিবে আবুল কালাম সাহেবের আমি আম চাই চাঁপাইনবাবগঞ্জে, আমরা ওটাই এনে দিয়ে দিব। এবং কখনো কোনো আমের খারাপ হয়েছে, কাস্টমাররা পাইছে যে এটা ভালো লাগে না, মিষ্টি না, বা ভেতরে শেকড় চলে আসছিল, এক্স্যাক্টলি আমরা ট্রেস করতে পারবো যে কার আম, ওনাকেই আমরা ধরবো যে কেন এই জিনিসটা হইলো। আপনারা ব্যাচ ওয়াইজ টেস্টটা করে থাকেন না, যে একটা ব্যাচে হয়তো 500 নাম আসলো, এটা না না, ব্যাচ ওয়াইজ না, আমের সিজন অনুযায়ী। এই বছর আমাদের যেটা করা হয়ে গেছে সেটা করা শেষ। আগামী বছর যখন আম আসবে, সাথে সাথে আম হারভেস্টের ফার্স্ট দিন থেকে আমরা 3-4 দিন ডেলিভারি দিতে পারি না, অনলি ফর এই সার্টিফিকেটের জন্য। ওরা একটা টাইম নেয় 3-4 দিনের মতো, ওই টাইম সার্টিফিকেটটা আসার পরে আমরা তারপর প্রোভাইড করা শুরু করি ওই সিজনের জন্য, 2 মাস 10 দিন সামথিং এরকম। টেস্ট রিপোর্টের নাম বেসিক্যালি না, এটা টেস্ট রিপোর্ট, এটা বাংলাদেশ এগ্রিকালচার ইনস্টিটিউটে পাওয়া যায়। ঠিক আছে, ওখান থেকে এগ্রিকালচার রিলেটেড যেগুলো আছে সবগুলো এগ্রিকালচার ইনস্টিটিউটে দিতে হবে। আর গ্রসারির ব্যাপারে তো আপনারা নিশ্চয়ই জানেন, বিসিএসআই আছে, প্লাস হলো গিয়ে বিএসটিআই আছে, ওনাদের ওখান থেকে টেস্ট রিপোর্টটা নিতে হবে। এটা বেসিক্যালি এটা এক্সপার্টিস, একটা কোয়ালিটি অ্যাসুরেন্স, যে এই টাইপের আমগুলো কোয়ালিটিফুল কি কোয়ালিটিফুল না। কারণ ওনার তত্ত্বাবধানে আমরা সবসময় আমের চাষটা করে থাকি, আমের যে বাগান টাগান সবকিছু উনি পরিচর্যা করেন, সবকিছু সবসময় টেক কেয়ার করে, এবং সবসময় একদম ডে 1 থেকে এখন পর্যন্ত উনি আমাদের সাথে আছেন। ডক্টর শরফ হোসেন, উনি বাংলাদেশ এগ্রিকালচার ইনস্টিটিউটে বসেন, একমাত্র ম্যাঙ্গো সায়েন্টিস্ট বাংলাদেশে। আচ্ছা, এটা গেল ম্যাঙ্গোর চ্যাপ্টার।